শিবশালা গোলাম খান ও মালিক সর্দার আমরা শিকার করতে করতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছি। ওই যে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষের নিচে আমরা একটু বিশ্রাম করি গে। তাই করুন জনাব। কি সেনাপতি গোলাম খান দেখতে একটু দুধের শিশু পথের ধারে পড়েছে, একটি দুধের শিশু। কে কে নিষ্ঠুর, তার দয়া, তার প্রাণে কি দয়া ময়া কিছু নেই? সেনাপতি গোলাম খান এই শিশুটিকে কোলে নিয়ে এই পথে তার মা চলছিল। অসম্ভব, ওর মা বাগে খেয়ে ফেলেছে। বলছে জনাব, সে ছেলে গোলাম কেবল বলছে, আমার মনে বলছে এই শিশুটির মা যখন এই পথে যাচ্ছিল, হয়তো বিধির কি ভাই ওর মাকে ভাগি খেয়েছে, তাই তো সন্তানটি জনাব। আপনি তো জানেন মহান আল্লাহ তাআলা আমাকে নিঃসন্তানই করে রেখেছে। এই জগতে আমার কোনো পুত্র সন্তান নেই, তাই তো আমি আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি ওই সন্তানটি আমাকে দান করুন জনাব। হে মানব, হ্যালো, এই ছেলেটি তোমাকে আমি দান করলাম। মনে রেখো, এই ছেলেটি হচ্ছে আমার, তুমি শুধু লালন পালন করবে। জনাব, এ আপনার মেহেরবানি, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আজ থেকে জবাব দিতে পারবে না বাদশা, জবাব দিতে পারবে না। সন্তানের লালন পালন করব। সর্দার, বলো পাগল। তুমি এই ছেলেকে নিজের ছেলের মতো করে মানুষ করবে। আর একটি কথা বলবো রেজা, আমার কথা তুমি রাখবে? বলো কি কথা সে? তুমি এই শিশু ছেলেকে কাসেম বলে ডাকবে। কাসেম বলে ডাকবে। চমৎকার নাম হয়েছে। এ হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লামের নাম। এই নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ বংশধরের নাম। সেনাপতি সাহেব আদেশ করুন জনাব। অনেক সর্দার, আজ আমরা শিকার করব না। আল্লাহ আমাদেরকে শিকার মিলিয়ে দিয়েছে। এসো, এর চেয়ে বড় শিকার আর কি হতে পারে? সেনাপতি গোলাম খান, চলো এখন আমরা যুদ্ধের পথে যাত্রা করি। তাই করুন জনাব, তাই করুন। বেগম যেন বের হতে না পারে। আমি তাই করছি, যাব না, আমি তাই করছি। 6 মাসের শিশু তাকেও নিয়ে গেল। এ বলা, এ কাড়াই লঙ্গর তুলে পাল উড়ে দাও। হ্যালো, হে খোদা দয়াময়, হ্যালো, তুমি আমার কাশেমকে দেখে রেখো, তুমি আমার হাশেমকে দেখে রেখো, তুমি আমার হাশেমকে দেখে রেখো। আমরা এই কোন রাজ্যে এসেছি? ও, যে আমির বাসায় এই রাজ্য কর দেয় সেই রাজ্য এটা যাব না, কিন্তু যাব না। এখানে নাকি ডাকাতের ভয় আছে, চলুন আমরা অন্য কোথাও যাই। আর অপেক্ষা করা যাবে না, এখনই বরদা ছেড়ে দেশে যাত্রা করবো। হ্যালো, হ্যালো, হ্যালো। ওই বাজি মহলাগন, হ্যালো, তোমরা ঠিক রে?
বাজার নৌকার তুলে পাল উড়িয়ে দাও, আমরা দেশে যাত্রা করব। হ্যালো হ্যালো হ্যালো, বজ্রায় নঙ্গল তুলে পাল উড়িয়ে দাও, নচেতে বিপদ হতে পারে। হ্যালো হ্যালো, আপনা আপনা দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারা পালাই, শীঘ্রই চলুন, আমি পালাই। যাবো না। সেনাপতি সাহেব, মালার খুব অসুখ, আপনি ভালো একটা কবিরাজ দেখে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। জনাব, মালার তো কোনো অসুখ হয়নি। আমি দেখলাম ওই দাসের সঙ্গে কি জানি স্কুল হইতে বাড়ি আসিয়াছে। আমি তো তাকে ভালোই দেখলাম জনাব। সেনাপতি সাহেব, বোধহয় আপনি জানেন না, তার চেয়ে তার গায়ে কোনো অসুখ নেই, অথচ দিন রাত শুধু হাহাকার করছে, কি যেন ভাবে, কি যেন লেখে। আপনার 1 মিনিট অপেক্ষা না করে ভালো একটা কবিরাজ ডেকে এনে মালার চিকিৎসার ব্যবস্থা করুন, কথাটা মনে রাখবেন। হ্যালো, আমি পরস্পর জানতে পারলাম, হ্যাঁ সে নাকি ওই মালা কাশেমের প্রেমে পাগল হয়েছে। আর কিন্তু বাসার কি মনে হয় না ওই আলীগড়ের যুদ্ধের সময় সে আমাকে কথা দিয়েছিল, আর এই যুদ্ধে জয় হতে পারলে মালাকে আমার সাথে শাদি দিবে। আর যেমন করে হোক ছলে বলে কৌশলে মালাকে আমার চাই, মালাকে আমার চাই। আর তারপরে আমি হব স্বামী গিয়েছে শিকার করতে, সে তো এখনো ফিরে এলো না। আয়শা, এই তো আমি ফিরে এসেছি শিকার হতে। এই তো আমি ফিরে এসেছি। স্বামী আপনার হাতে একই শিশু, আপনি কার সন্তান চুরি করে এনেছেন স্বামী? আয়শা, একে বলছো আয়শা, তুমি তোমার স্বামীকে এখনো চিরনি। আমি হচ্ছি ভাবির মালিক সর্দার, একটি মায়ের সন্তান চুরি করে আনি নেই আয়শা। তাহলে কোথায় পেলেন এই শিশু সন্তান? তাহলে তুমি শুনতে চাও আয়শা? শুনতে চাই তাহলে আমি স্বামী। তোমাকে বলছি শোনো। বাদশা আমির সে পৌঁছালা গোলাম খা, আমরা যখন শিকারে পথে যাত্রা করেছিলাম, হঠাৎ এই শিশুটি বনের মাঝে পড়েছিল। তাই তো বাদশা এই সন্তানটিকে আমার কুলে তুলে দিয়ে বলেছে, মহাবীর মালিক সর্দার, এই সন্তানটি আমি তোমাকে দান করলাম। আজ থেকে এই সন্তানটিকে তুমি নিজের সন্তানের লালন পালন করবে। আয়শা, আয় খোদা, কার এমন অবুঝ শিশু রাস্তার মাঝে রেখে চলে গেলেন? আয়শা,
স্বামী এই তো আজ থেকে আমি এই শিশুটি তোমার কোলে তুলে দিলাম। আজ থেকে তুমি ওকে নিজেরই সন্তানে লালন পালন করবে। এ হচ্ছে আমার আদেশ। তাই হবে স্বামী। সারা জীবন মেহেরবান খোদা আমাকে সন্তান দিলেন না, তাই তো আবার ওই খোদা মেহেরবানের ইচ্ছেই আজ আমার বুকে সন্তান তুলে দিয়েছেন। ওগো পরম করুণাময় খোদা, সত্যি সত্যি তুমি দয়ালু খোদা, সত্যি তুমি দয়ালু। আয়শা, শিকারে করতে করতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে এখন ঘরে চলো, আমার খাবারের ব্যবস্থা করব। তাই চলুন স্বামী। করেছি আমি একে লালন পালন করে আমি একে আদর্শ দিয়ে ওকে মানুষের মতো মানুষ করবো। ওকে তুমি লালন পালন করবে, তাই তো? জি বড় ভাই, তাই। শোনো, আমরা হচ্ছি ডাকাত। আমরা ডাকাতি করি টাকা পয়সা ধন রত্ন, আর তা তুই না করে তুই করেছিস একটি শিশু সন্তান। জি বড় ভাই, জি। আমি ওকে আদর্শ হাক দিয়ে, তুমি তো জানো বড় ভাই এই জগতে আমার কেউ নেই, তাই আমি মনে করেছি এই ছেলেটিকেই লালন পালন করবে, তাই তো? তা কোনোদিন হতে পারে না। কেন ভাইয়া? ওকে আমার কাছে দে। না ভাই, না, আমি ওকে লালন পালন করব। ওকে ওকে আমি মেরে ফেলবো। দে, ওকে আমার কাছে দে। ভাই, না বড় ভাই, ওকে তুমি মেনো না, খোদার দোহাই লাগে। কোনো মায়া নেই, আমরা হচ্ছি ডাকাত। আরে আরে শিশু, তুই তুই আমার দিকে তাকিয়ে খিলখিল খিলখিল করে হাঁটছিস। আমরা যে ডাকাত, আমাদের প্রাণে কোনো দয়া মায়া নেই। ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে তোকে আমি ডুবিয়ে মারবো। Oh,
এখানে রেখে দাও, এখানে। ওই ওই চেয়ে দেখো, ডাকাতের দল চেয়ে দেখো, এই পথে আমির বাদশা শিকার করতে এসেছে। তোমরা আমার সাথে শীঘ্রই পালাই এসো। তাই চলো তাই চলো। হ্যালো, কি তাহলে ডাকাত? আমরাই ডাকাত। আনে পারবো না। টাকা পয়সা যা কিছু আছে সব তুমি বের করে দাও। কোনো কথা বলবে না, গুলি করে তোমাকে মাথার খুলি উড়িয়ে দিব। উজির সাহেব, টাকা পয়সা যা আছে সবগুলো দিয়ে দাও। এই লাও চাবি। এই নাও চাবি। বেগম সাহেবা, আপনার গহনাগুলো যা কিছু আছে সব খুলে দেন। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। বেগম, গয়নাগুলো খুলে দিয়ে দাও। আপনি কিছু মনে করবেন না। শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের অনেক আছে, তাই আপনাদের কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত ডাকাতি করে আমাদের গরিব দুঃখী ভাই বোনদের মাঝে বিলিয়ে দেয়। এই হচ্ছে আমার ডাকাতি করার একমাত্র উদ্দেশ্য। শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গণবো, এর মধ্যে কোনো কথা বলতে পারবেন না। যদি কোনো কথা বলেন তাহলে এই তরোয়ারের আঘাতে আপনার মাথাটাই উড়িয়ে দিব। রেডি? 1 2 2 3। একই জাহাপনা, আমার কাশেমকে তো দেখছি না। আমার কাশেমকে যে ডাকাতে নিয়ে গেছে জাহাপনা। ওই হে ভাইগণ, দুধের শিশুটি ফিরে দিয়ে দাও। ওরে নিষ্ঠুর ডাকাত দল। জাহাপনা, এই জায়গায় ধরে আমার কাশেম যে পথে চলে গিয়েছে আমিও সেই পথে চলে যাব। দাঁড়াও বাবা কাশেম। হ্যালো, তুমি মেয়েকে বুঝিয়ে বলো, সে যেন তার যে রোগ হয়েছে তা আপনি কবিরাজের নিকট খুলে বলেন। ঠিক আছে, আমি তাই করছি। আমি দেখি মা মালাকে বুঝিয়ে সুজিয়ে এক মুঠো খাবার দিতে পারি কিনা। চিন্তা, শুধু চিন্তা। এই কে আছিস?